জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সত্য এসে গেছে আর মিথ্যা পরাভূত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন সেটি অক্ষরে অক্ষরে প্রতিফলিত হবে। যখন সত্য এসে যাবে, মিথ্যা যত শক্তিশালী হোক, এরা কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। দেখুন, আপনারা যারা কথায় কথায় যুদ্ধাপরাধী, রাজাকার, এই সেই বলে হুজুরদের গালি দিতেন, আপনারা আজকে কোথায় মুখ লুকাবেন? যুদ্ধাপরাধীর জন্য যার ফাঁসি হয়ে গেছিল, বিচারেই আবার তাকে বেকসুর খালাস দিছে। আজকে যদি স্বৈরাচারের যদি রাজত্ব থাকতো, তাহলে এটিএম আজহারুল ইসলামের নিশ্চয়ই ফাঁসি হইত, কোনো সন্দেহ নেই। অথচ সঠিক বিচারের কারণে আজকে তিনি বেকসুর খালাস পাইলেন। এখন তো আমরা প্রশ্ন তুলতেই পারি, আগে যাদেরকে ফাঁসি দিয়েছে তাদের মরণোত্তর বিচার হোক, তাদের বিচারগুলো সঠিক হয়েছে কিনা সেগুলো যাচাই করা হোক। একটা জিনিসের বিরোধিতা করা আর যুদ্ধ অপরাধের মতো অপরাধ সংঘটিত করা কি এক জিনিস? এই আমার মতো সাধারণ মানুষ, আমরা সামান্য মসজিদে চাকরি করি, আমার মতো লোকেরও জামাতের বড় লিডার বানাইয়া গ্রেপ্তার করছিল। রাতের তখন 4টা বাজে, শীতের রাত। শুধুমাত্র আমার একজন আরিফ ভাই ছিল। আরিফ ভাই যদি আবার আপনি ভিডিও দেখে থাকেন, আপনারা আমার অন্তঃস্থল থেকে সেলুট, অসংখ্য সালাম, মোবারকবাদ। আমারও তো বড় লিডার বানাইয়া জেলে দিত, নাহলে আয়নাগরে নিত, নাহলে ক্রস ফায়ার দিত, নাহলে কি বলে ওটাকে, জঙ্গি, এইসব নাটক সাজাইতো। কোনো সন্দেহ নাই, ওই সময়টাই ছিল এরকম। তো আল্লাহ রহমতে আরিফ ভাই এবং তার ফ্যামিলি আমাকে অসংখ্য সাপোর্ট দিয়ে এবং এলাকার জনগণ সেভ করছে। কোনো রাজনীতি না, কিচ্ছু না। তো এখন সত্য যখন প্রকাশিত হয়, মিথ্যারা তখন মুখ লুকায়। একটা দেশের যদি বিচার ব্যবস্থা, শুধু বিচার ব্যবস্থাটা যদি সঠিকভাবে হয়, তাহলে আর দেশে কোনো অপরাধ থাকবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। শুধু বিচার ব্যবস্থা যদি ঠিক থাকে, চাঁদাবাজ থাকবে না, গ্যাং থাকবে না, তারপরে দুর্নীতি থাকবে না। কারণ সঠিক বিচার যদি হয়, তাহলে অপরাধ আইডেন্টিফাই হবে এবং বিচার পাবে, শাস্তি হবে। শাস্তি যদি হয়, সঠিক বিচার যদি হয়, তাহলে ওই দেশটা একটা সুখের দেশ হবে। আর যদি কোরআনের আইন হয়, তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন।